তো ভাই আপনার কি সমস্যার জন্য আপনি আমার এখানে আসছিলেন যদি বলতেন? পায়ে ব্যথার জন্য। পায়ে কোথায় ব্যথা একটু দেখান। এই যে বুকসিট থেকে এই তো বন্ধুরা, ভাইজানকে আপনারা দেখেছেন 22শে জুনে ওনার আমার এই ভিডিওটা দেওয়া আছে ইউটিউব চ্যানেলে। তো ওনার সমস্যা ছিল মাসেল স্পাজম এবং টাইটার ওনার 3 কত জনে দেখলাম 8। 3.8। উনি রিপোর্টটা আনেনি, উনি হোয়াটসঅ্যাপে আমাকে দেখালেন মোবাইল থেকে। আমি আপনাদের এটা যোগ করে দেব। এই মাসেল স্পাজমের কারণে ওনার এই ব্যথাটা সৃষ্টি হয়েছে এবং হাঁটা চলা করতে পারতেছিল না, তাই দাদা? জি। আপনার সাথে অনেক লোক আসছিল, আপনার স্ত্রী সবাই ধরে আনছিল, তাই তো? এখন তো নিজে একটু উঠতে পারেন, একটু উঠে দেখান তো সে সমস্যা কতটুকু। হ্যাঁ বন্ধুরা দেখুন, উনি এখন মানে উঠে একটু হাঁটতেও পারতেছে না, তাই তো? আচ্ছা আপনি বসুন বসুন। আপনি এখন টোটালি 100%-এর ভিতরে কতটুকু ভালো হয়েছেন আমার ওষুধ খেয়ে বলে মনে হয়? 65%। 60-65% ভালো হয়েছেন। তো ওষুধ তো খাচ্ছেন প্রায় 1 মাস হয় না, অল্প কিছুদিন বাকি আছে, 5 দিন বাকি আছে। তো 25-26 দিন ওষুধ খেয়ে আপনি 60 থেকে 65% ভালো হয়েছে। আর আপনারা জানেন মাসেল স্পাজমে বেশি ওষুধ খাওয়া লাগে না, কিছু ব্যায়াম করেই ভালো থাকা যায়। তো আপনাকে একটা ব্যায়ামগুলো শেখাই দিয়েছিলাম, তো ব্যায়ামগুলো করে কি ভালো লাগতেছে আপনার? জি। এই কেবল আসার পরে যে ব্যায়ামগুলো করলেন এগুলো করে তো ভালো লাগতেছে এখন? বন্ধুরা ব্যায়ামও করতে হবে আমাদের, ওষুধও খেতে হবে, শুধু ওষুধই রোগ সারে না। বিস্তারিত আমরা কথা বলি। যেসব বন্ধুরা আমাকে মেসেঞ্জারে বলেছিলেন স্যার এই মাসেল স্পাজমে এবং প্রচণ্ড ব্যথা, এখানে উইন্ডফ্লোর তো ভালো কাজ করে না, উইন্ডফ্লোর তো মেয়েদের ওষুধ বলেছিলেন যেসব ডাক্তারবাবুরা, তারা এখন কি বলবেন? ভাই তো নিজের মুখেই বললেন। কত পার্সেন্ট ভালো ভাই? 60-65%। 60 থেকে 65%। তো বন্ধুরা এটাই আমাদের কথা, আমাদের কথা তো কোনো দাম নেই, রোগীদের মুখের কথার গুরুত্বটাই বেশি। 22শে জুনে দিয়েছিলাম, 22শে জুনে দিয়েছিলাম হচ্ছে উইন্ডফ্লোয়ার, আর আজকে হচ্ছে 15ই জুলাই। আজকে 15ই জুলাই ওনাকে দিলাম ব্রাইনিয়া অ্যাল্প 0/2 0/3। কেন দিলাম ওনাকে উইন্ডফ্লোয়ার বাদ দিয়ে? কারণ উইন্ডফ্লোয়ার 60-65%, 60 থেকে 65% কাজ করার পর এখন আর পারতেছে না। ব্যথাটা কোন জায়গায় বিশেষ করে ছিল ভাই একটু দেখান। ব্যথাটা এখন আছে এখান থেকে শুরু হইতো, হ্যাঁ আপনার নিচে পর্যন্ত আসতো, এখন বর্তমানে এই পর্যন্ত আসে। এই পর্যন্ত আসে। এবং আপনি উঠে হাঁটাচলা করতে পারতেন না, জি না। আপনাকে 2-3 জন ধরে ধরে উঠায় হাঁটা লাগতো। এখন একটু যদি হাঁটি দেখাতেন দাদা, একটু উঠে যদি দেখাতেন। হ্যাঁ একটু হাঁটেন। হ্যাঁ বন্ধুরা একা একাই দাদা হাঁটতেছে, একা একাই। ঠিক আছে দাদা, বসুন বসুন বসুন, আল্লাহ ভরসা। এখানে আসেন, কাছে আসেন। বন্ধুরা উনি একা একাই হাঁটে হাঁটে এখন চলাফেরা করতে পারতেছে, কিন্তু ওনার ব্যথা এখনও আছে। আপনার বাবা একটু অসুস্থ ছিল, তাই তো? আপনার সিঁড়ি বেয়ে 10 তলায় ওঠা লাগছে, আপনার বাবা অসুস্থর কারণে দৌড়দৌড়ি করছেন, এই জন্য এখন একটু সমস্যা আবার দেখা দিচ্ছে, তাই তো? বন্ধুরা উনি আরও ভালো ছিলেন, কিন্তু এখন উনি 60 থেকে 65% ভালো আছেন। তো আমি আশা করি উনি পুরোপুরি ভালো হয়ে যাবেন। তো ওনাকে কেন আমি এই উইন্ডফ্লোয়ার দিয়েছিলাম এই কেসটা আপনারা দেখে আসবেন এই মাসেল স্পাজমে, এবং আজকে ওনাকে কেন ব্রাইন অ্যাল্প দিলাম এই কথাটি আপনাদের জানাবো। তো দাদা ভাই আপনার প্রচণ্ড আকারে প্রস্রাব ঘন ঘন হতো এবং প্রস্রাবে জ্বালা পোড়া ছিল, এটা কি কমেছে? জি। এবং আপনার দিনে যখন আমাশা হতো 3-4 বার আমাশা হতো, এখন কি আমাশা কমে গেছে? জি। আচ্ছা। এবং আপনার গাল দিয়ে লালা ঝরতো, লালা কি এখন আর ঝরে না। না? এবং আপনার পানি পিপাসা আগে মোটেই ছিল না, এখন কি স্বাভাবিক পানি লাগতেছে? পিপাসা লাগতেছে। পানি যখন খান কতটুকু পরিমাণে খান? 2-3 গ্লাস? 2-3 গ্লাস পানি খেয়ে ফেলান। কাশি ছিল, প্রচণ্ড কাশি, কিন্তু ওষুধ খাওয়াকালীন সময় কাশি ছিল না, সেরে গেছিল। এখন আবার কাশিটা দেখছেন, তাই তো? কাশির জন্য একটা ব্যায়াম দেখাইছি, দেখাবেন আমার এই মানে জুনিয়রদের জন্য? কি ব্যায়ামটা? এই ব্যায়ামটা না বন্ধুরা, এই ব্যায়ামটা আমি দেখাই দিয়েছি। এভাবে 1 মিনিট, দিনে 6 বার, 6 মিনিট আর কি। ঠিক হলো? স্বপ্ন দেখতেন আকাশ ওড়া স্বপ্ন, এখন কি স্বপ্ন দেখেন? জি না। স্বপ্ন দেখেন না। এবং আপনার একটা ভাই মরে গেছিল, সেই ভাইয়ের কথা মনে পড়লেই আপনি গত ভিডিওতে প্রায় কান্না করে দিছিলেন, মানে অনেক মনে কষ্ট লাগতো এবং প্রায় কান্না করে দিতেন সেই মৃত ভাইয়ের কথা মনে পড়লে। এখন আর কি সেই কান্নাটা আসে? সেই কষ্টটা আসে না, কান্নাও আসে না। ঠিক আছে। এবং আপনি বলেছিলেন চোখে অঞ্জনে উঠতে এক সময়, এখন আর ওঠে নাই, এ মাসে দেখেন না অঞ্জনে ওঠে নাই। আচ্ছা, আমি বন্ধুরা কেন দিয়েছিলাম সেটার ব্যাখ্যা দিচ্ছি, কোনটা কমেছে এবং কেন আমি ব্রাইনে দিলাম একই সাথে ব্যাখ্যা দিচ্ছি। এবং আপনার এই ব্যথাটা বাড়ে কখন? বৃষ্টির সিজন হইলে, আবহাওয়া ঠান্ডা, বৃষ্টি হইলে আপনার সমস্যাটা বেড়ে যায়, ব্যথা বেড়ে যায়, তাই তো? এবং আপনার বলছেন যে আগে আপনি খাওয়ার সময় ক্ষুধা ছিল মোটামুটি, এখন ক্ষুধাটা বাড়ছে। ম্যাডাম ক্ষুধা বাড়ছে তো? ক্ষুধা বাড়ছে। এবং খাওয়ার সময় কি করতে? বমি করতে আগে? হ্যাঁ, সকালে নাস্তা খাওয়ার সময় বমি করতে, এখন করে না। এখন বমি করে না। আচ্ছা। এবং আপনি ভাত খাওয়ার পরে আপনার কি খারাপ লাগে? জি।
ঠিক আছে তো, ভাত খাওয়ার পরেই খারাপ লাগে। আমি বন্ধুরা লিখেছি ওনার কোনটায় কোনটা কী হয়, আপনারা দেখে নেবেন। এবং আপনার ব্যথাটা ঘুরে ঘুরে হতো, একসময় হাতে যেত, একসময় পায়ে যেত, একসময় আছে বুকে আসতো, একসময় পিঠি যেত, একসময় পায়ের এই যে এখানে থাকতো না, এই যে মনে করেন আপনার এই যে এইখানে থাকতো, একসময় এইখানে আসতো, এরকম স্থান চেঞ্জ করতো। এখন কি আর স্থান চেঞ্জ করে? এখানে গিরে পর্যন্ত আসে, গিরে আর এখন এখান থেকে এইটুকু স্থানে আছে, ঠিক আছে, ওটাও ভালো হয়ে যাবে। আচ্ছা, ব্যথাও স্থান পরিবর্তন করে এটা করে না। ঘাম ছিল প্রচুর ঘামটা আছে, তাই তো? ঘামটা আছে। এবং আপনার ব্যথাটা কখন বাড়ে কখন কমে বলছেন? সকাল সন্ধ্যা। সকাল সন্ধ্যায় ব্যথা বাড়ে। বন্ধুরা আমাদের এই ব্রাইনিয়া অ্যালবে কিন্তু লেখা আছে, দেখবেন সকাল 9টায় ব্যথা বাড়ে এবং মধ্যরাত্রে ব্যথা বাড়ে, এবং নিলিবিলি থাকলে ব্যথাটা খুব রিল্যাক্স থাকে, নড়াচড়ায় ব্যথা বাড়ে। ঠিক আছে তো দাদা? আপনার নিঃশ্বাসের সাথেও তো ব্যথা বাড়ে, জি, মানে নিঃশ্বাস নিলেও ব্যথা বাড়ে। ঠিক আছে তো, এই ব্যথাটা কখন বাড়ে একটু বলুন। নিঃশ্বাস নিলে পারে, যে কোনো টাইমে নিঃশ্বাস নিলে পারে, যে এখন নিঃশ্বাস নিলে পারে আমার ব্যথা করে। ব্যথা করতে কোথায় ব্যথা করে দেখান ব্যথাটা? এই হাড্ডির মধ্যে। এই হাড্ডির ভিতরে নিঃশ্বাসের সাথে ব্যথা করে। বন্ধুরা আমাদের ব্রাইনিয়ার গুরুত্বপূর্ণ কথা, আপনার যদি হাত পা করে টিপে দেয় চেপে দেয়, ভালো লাগে, অনেক ভালো লাগে। এবং পিঠ ব্যথা ছিল, পিঠ ব্যথা কমছে। জি, ঘাড় ব্যথা ছিল, আছে মেরুদণ্ডে। মেরুদণ্ডে ব্যথা আছে কিন্তু কমছে তো। কমছে। আচ্ছা, এবং ঘাড়ে ব্যথা ছিল, ঘাড়ে ব্যথা আছে না কমে গেছে? আমার ঘাড়ে ব্যথা কমে গেছে। কমে গেছে। ঠিক আছে বন্ধুরা, আপনার কেসটি পরে দেখে নেবেন। আপনার পায়ে ব্যথা ছিল, পায়ের ব্যথা কমে গেছে, জি, কিন্তু হাতের ব্যথা পুরোপুরি শেষ, মানে পুরোপুরি সেরে গেছে। হাতের ব্যথা কিছু দাদা হাতের ব্যথা ঠিক হয়ে গেছে। পুরো দাদা ভাই, আপনার প্রচণ্ড যদি কথা কেউ বলে, বেশি কথা বললে ভালো লাগে না, জি, বেশি প্রশ্নের উত্তর দিতে ভালো লাগে না, জি। তাই তো? জি। বন্ধুরা এটা কিন্তু আমাদের ব্রাইনের একটা গুরুত্বপূর্ণ কথা। বেশি কথা সে বলতেও পছন্দ করে না, নম্র ভদ্র থাকে, এবং যদি কেউ বেশি প্রশ্ন করে তাতেও তার বিরক্তি লাগে, তাই তো দাদা? টয়লেট একটু শক্ত আছে, জি, পানি যখন খান 2-3 গ্লাস খেয়ে ফেলেন, তাই তো? আচ্ছা, এবং আপনার ব্যথাটা কখন বাড়ে? আপনার নড়াচড়ায় ব্যথা প্রচণ্ড বাড়ে, নিলিবিলি থাকলে ব্যথাটা খুব ভালো লাগে, ব্যথা থাকে না। যে এখন ব্যথা আছে, যে বসে রয়েছি। বসে আছেন, জি, মানে নিলিবিলি থাকলে ব্যথা ভালো মানে কমে যায়, নড়াচড়া করলে ব্যথাটা বেড়ে যায়, সোজা কথা। হুম। আচ্ছা, আপনার কি একটু ভয় করে যে আপনার কাছে যদি কেউ আসে, কেউ আপনার গায়ে ছয় বা ঠেলা দিয়ে ফেলা দেয়, এর জন্য কি একটু ভয় করে? যে আগে ছিল এখন কম। এখন কমে গেছে। আচ্ছা, আগে ছিল এখন কমে গেছে। বন্ধুরা এই লক্ষণটি আমাদের আর্নিকা বাবুর ভিতরে আছে, যে কাছে কেউ এসে ঠেলা দেবে বা কাছে কেউ এসে গুতা দিয়ে ফেলায় দেবে, এরকমের গুতা লেগে পড়ে যাবে একটা ভয়, কিন্তু আমাদের আর্নিকা মন্টের ভিতরে আছে। এবং আপনি আগে বলেছিলেন যে আপনার যদি রাত্রে একা একা হাঁটেন তখন মনে হতো যে পিছনে কয়টা এটা আসতেছে, এই লক্ষণটি আছে কি এখন? এখন নেই। এখন নেই। এবং আপনার হাতে পাতলে জ্বালাপোড়া করতো, এখন কি জ্বালাপোড়া করে? না। জ্বালাপোড়া নেই। বন্ধুরা টোটাল কেসে আমি ওনাকে ব্রাইনিয়াসকে দিলাম, আমার রোগী এই ব্রাইনিয়া পুরোপুরি ভালো হবে, আর ভালো কেসটা আপনাদের সাথে শেয়ার করবো। দাদা আপনার এই কেসটি আমি অনলাইনে ফেসবুকে দেবো, এবং আমার জুনিয়র ভাই বোনেরা দেখবে, এবং যারা জনসাধারণ আছে, যারা আপনার মতো কষ্ট পাচ্ছে, তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে। আপনার কোনো সমস্যা আছে দাদা? জি না। সমস্যা নেই তো? জি না। ঠিক আছে।